মাদ্রাসার ইন্টারভিউ প্রসেস এবং আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া, এই দুটো ঘটনার পর একটা প্রসঙ্গ উঠছে, সেটি হলো এই 2025 সাল খুব ইম্পর্ট্যান্ট, কারণ আগামী বছর ইলেকশন রয়েছে এবং সেটা হলো বিধানসভা ইলেকশন। এর আগের মুহূর্তে এসএলএসটি নাকি আপার প্রাইমারি কোন নোটিফিকেশন দিতে পারে, এই নিয়ে কিন্তু একটা প্রসঙ্গ বা কথা বা প্রশ্ন অবশ্যই উঠছে। এবং একটা প্রশ্ন অবশ্যই আছে যে বাস্তবতা কতটা। কথা যে আওড়াচ্ছে বা কথা যে উঠছে সেটা যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে আরেকটা কথা ইম্পর্টেন্ট, এটা বা এই সত্যটার বাস্তবতা কতটা রয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি, হ্যাঁ অবশ্যই একটা বাস্তবতা রয়েছে, কারণ আপার প্রাইমারি নিয়োগ এবং এসএলএস আপনার মাদ্রাসার যে ইন্টারভিউ প্রসেস সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন এসএলএসটিও এবার যে হবে এমনটা কিন্তু অবশ্যই আপডেট পাওয়া যাচ্ছে। যদি অনেকে বলবেন যে আশায় বাঁচে চাষা, তবুও বলবো যারা বিএড করেছেন, আমিও আপনাদের মধ্যে একজন, তো এটা অস্বীকার করার কিছুই নেই। পরবর্তীকালে হয়তো সেটা একটা আশা হারিয়ে ফেলেছিলাম। আপার প্রাইমারিটা কিন্তু সম্ভাবনা আগে রয়েছে। আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া বা নতুন করে নোটিশ, সেটা কিন্তু সম্ভাবনা আগে রয়েছে, পরে রয়েছে আপনার এসএলএসটি। এমনটাই কিন্তু আভাস বা আপডেট যাই বলুন সেটা কিন্তু উঠে আসছে। যাই হোক, সত্য মিথ্যা পরের ব্যাপার, কিন্তু অবশ্যই বলবো এই দুটো বছর 2020, 2025 এবং 2026, এই দুটো বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই অবশ্যই কিন্তু প্রস্তুতি আপনারা রাখুন। যারা আপার প্রাইমারি চান আপার প্রাইমারি করুন, আর যারা এসএলএসটি করছেন তারা অবশ্যই কিন্তু এসএলএসটি নিয়ে একটু ব্যস্ত থাকুন এবং প্রিপারেশনটা অবশ্যই রাখুন। এটুকুই বলতে চাই। প্রিপারেশনের জন্য যে উদ্যম সেটা কিন্তু হারাবেন না। হয়তো এই বছরটাই অনেক কিছু আশাবাদী আমরা রয়েছি। ভালো থাকুন এবং আশা নিয়ে অবশ্যই বাঁচুন। আশা করি এই আশা সবারই পূর্ণ হবে। ধন্যবাদ।